বিগত ১-১.৫ বছর ধরেই আমি একটা বিষয় খেয়াল করছি। বাংলাদেশের কোনো ম্যাচ যখন বাংলাদেশে হয়, মিরপুরে হোক, চট্টগ্রামে হোক, সিলেটে হোক, অর্থাৎ আমাদের হোম যতগুলো সিরিজ হয় কিংবা কোনো আ মেজর টুর্নামেন্টের ম্যাচ যখন বাংলাদেশে হয়, আমরা যখন হোস্টিং করি, বিগত ১-১.৫ বছরে তো আমরা হোস্টিং করিনি পুরুষদের কোনো ম্যাচ। যাই হোক, মানে যখনই কোনো ম্যাচ হয়, ম্যাচ শেষে, ম্যাচের আগে কিংবা ম্যাচের পরে আমাদের বড়, বড় মিডিয়াতে মানে মিডিয়া হাউসগুলো দর্শকদের আ মতামত নেওয়ার চেষ্টা করে, ম্যাচের আগে প্রিভিউ নেওয়ার চেষ্টা করে, ম্যাচের পরে রিভিউ নেওয়ার চেষ্টা করে যে আপনার আসলে মতামত কি, কার পারফরম্যান্স সবচাইতে ভালো লেগেছে, কোন প্লেয়ারের পারফরম্যান্স খুবই হতাশ করেছে, কে আসলে প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থ হয়েছে, কে আসলে অস্বাভাবিক রকমের ভালো করেছে, কার থেকে কোনো এক্সপেকটেশন ছিল না তারপরেও ভালো করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে। এ যাবতীয় বিভিন্ন বেসিক কোশ্চেন তারা করে থাকে দর্শকদের মতামত নেওয়ার জন্য। বিগত ১-১.৫ বছরে আমি দেখলাম দু একটা এক্সেপশনাল থাকতে পারে। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, ইট ক্যান বি এনিথিং, ইন্সপায়ারেশন, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান নট বি এক্সাম্পল। ঠিক আছে? এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। অধিকাংশ ক্ষেত্রে ধরেন 95% কেসে আমি যেটা দেখলাম, তারা সামহাউ ইচ্ছা করেই এমন এমন মানুষদের ইন্টারভিউ নেয় যারা একটা ক্যামেরার সামনে বা একটা মিডিয়ার সামনে আসলে কি বলতে হয় সেই বোধ, বুদ্ধি, বিবেচনা কিছুই তাদের আসলে থাকে না। এটার ২ থেকে ৩ টা কারণ আমি বের করেছি। এক হচ্ছে মিডিয়াগুলো ইচ্ছা করেই দেখে, দেখে এমন মানুষদেরকেই আ প্রশ্ন করার চেষ্টা করে যারা আসলে এই যে ভাইরালের জামানায় মানে একটা দুইটা মিডিয়া, বড় মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হলে তিনি মোটামুটি ২-১ সপ্তাহ খুব আনন্দে থাকবেন যে আমি তো ভাইরাল হয়ে গিয়েছিলাম। মিরপুরে যে ব্যাঙের ছাতার মতো যেহেতু সব রিল জার্নালিস্ট এখন ভরা, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে হয়তো বিসিবি থেকে। তো আমি তো ভাইরাল হয়ে গিয়েছি। বন্ধু-বান্ধব মহলে তিনি পরিচিত হতে পারবেন কিছুদিনের জন্য, সাময়িক একটা ক্ষণিকের জন্য আরকি। তো এইজন্য তিনিও হয়তো ইচ্ছা করেই একটু বাজে করে কথা বলছেন। তার পছন্দের প্লেয়ারকে অতিমাত্রায় হাইপ দিচ্ছেন, হাইপ দিয়ে কথা বলছেন। আবার অনেক সময় তিনি যাকে পছন্দ করেন না, তার এটা হোক, সেটা হোক, তাকে বাদ দিয়ে দেয়া হোক, তার ফাঁসি হোক, এই টাইপের অদ্ভুত কথাবার্তাও বলতে শোনা যায় আরকি। এটা হচ্ছে যাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাদেরই সমস্যা। আর ইচ্ছা করেই মিডিয়া হাউসগুলো ওই মানুষগুলোকে দেখলে কিন্তু বোঝা যায়। দেখবেন মানে এই ড্রেস আপের সমস্যা আছে। ড্রেস আপ দেখলে আপনি বুঝবেন যে আসলে খুব একটা কথাবার্তা বলতে হয়তো পারে না। সমস্যা দেখেছেন? পুরো বাংলাদেশী সমস্যা। এর কথাবার্তায় সমস্যা আছে, এটাতে সমস্যা আছে। দেখেই হচ্ছে ওকে টার্গেট করে। আরেকটা হচ্ছে মিডিয়া হাউসগুলো ওকে শিখিয়ে দেয় যে এভাবে, এভাবে বলবেন। দেখেন তামিম আপনাদের প্রিয় খেলোয়াড় না? তো আজকে বলবেন যে তামিম ইকবাল আগামী ৫ বছরও খেলা উচিত। আজকেই দেখলাম একটা ভিডিওতে যে ক্যাপশন দেওয়া হয়েছে তামিম ইকবালের আরও ৫ বছর খেলা উচিত। এখন মানে এই ধরনের অদ্ভুত ইন্টারভিউগুলো আসলে নিচ্ছে কারা? তাদেরকে খুঁজে বের করা খুব একটা কঠিন না। আপনারা দেখছেন কারা নিচ্ছে। আর এই ধরনের ইন্টারভিউগুলো দিচ্ছে কারা? তারা আপনি তাদেরকেও দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে একটা ম্যাচ চলাকালীন সময়ে আপনার গ্যালারি ভর্তি মানুষ যখন হয়, তাদের মধ্যে কি আসলে কেউই কথা বলতে পারে না? অবশ্যই পারে। অনেক ভালো, ভালো মানুষ কথা বলতে পারে, গঠনমূলক সমালোচনা করতে পারে, তারপরে প্রিভিউ দিতে পারে, রিভিউ দিতে পারে, ক্যামেরার সামনে খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরতে পারে। সমস্যা হচ্ছে ওগুলোতে রিচ হয় না, ওগুলোতে টিআরপি হয় না। এই কারণে যাদেরকে দেখতে একটু মার্জিত লাগে, মানে দেখে জাজ করাটাও এখানে কেন আমি বলছি, কারণ দেখেই বোঝা যায়। দেখবেন অধিকাংশ ইন্টারভিউ যেগুলো ভাইরাল হচ্ছে বড় বড় হাউসে, বিডি ক্রিক টাইমে, ক্রিক ফেন্সি অর ফ্রেন্সি, তারপরে আপনার ডেইলি ক্রিকেট একটা পেজ আছে, তারপরে এই বড় বড় যে পেজগুলো আর কি, এখানে দেখবেন যাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এদের কিছুই ঠিক নেই। মানে দেখতেও খুব একটা মার্জিত মনে হচ্ছে না, কথাবার্তাও ভালো বলছে না। নট নেসেসারি সবাইকে সুন্দর করে কথা বলতে হবে, বাট কি কথা আমি বলছি সেটা তো গুরুত্বপূর্ণ। দেখবেন যে ভুয়া ভুয়া বাংলাদেশ ক্রিকেটটাই ভুয়া, মানে সারাক্ষণই খুবই বাজে বাজে টাইপের কথাবার্তা, মানে গঠনমূলক কিছু বলতে পারছে না। তো এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে? মিডিয়া হাউসগুলো ইচ্ছা করেই ওই ধরনের পাবলিককেই কোশ্চেন করছে, নাকি আসলেই আমাদের কেউ কথা বলতে পারে না? আমার তো মনে হয় অনেক ভালো মানুষ কথা বলতে পারে। তাদেরকে আসলে দেখলে যাকে মনে হচ্ছে শালীন, খুব ভালোভাবে কথা বলবে, এর ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। কারণ টিআরপি আসবে না। গঠনমূলক একটা সমালোচনা করলে টিআরপি কোত্থেকে আসবে? সো এই হচ্ছে আরকি আমার বিষয়। আর শুধুমাত্র একটা বিষয় খেয়াল করলাম যে একটা নির্দিষ্ট এইজ রেঞ্জের মধ্যেই আসলে এই ধরনের ভিডিওগুলো করা হয়। দেখবেন যে ২৫ থেকে ৩৫ এবং টার্গেট করা হয় হচ্ছে মানে শ্রমজীবী মানুষদেরকে, যারা অধিকাংশ সময় হয়তো তাদের মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করতে পারে না। আরো অনেক ধরনের ফ্যান বেসই তো থাকে, ছোট বাচ্চারা থাকে খেলা দেখতে, তাদেরকেও তো জিজ্ঞেস করতে পারেন। তাহলেও তো ওইটাও তো সুন্দর হয়। আবার অনেক বয়স্ক মানুষও তো খেলা দেখতে আসে, তাদেরকেও তো তারা জিজ্ঞেস করতে পারে। কেন যে তারা আসলে করে না আমি আসলে জানি না। এনিওয়েজ, একটা ভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললাম, বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।